সুপ্রভাত সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো সকালটা কিন্তু খুব সুন্দর শুরু হয়েছে। দেখো এখন ঘড়িতে বাজে সকাল 10টা 15, আর মা চলে এসেছে, বোনও চলে এসেছে দিদা। আর এখানে আমার হাতে দেখছো তিলের নাড়ু, তাও আবার দিদার হাতের বানানো। আর আমার দিদার হাতের বানানো তিলের নাড়ু, নারিকেলের নাড়ু, দিদা, মামা আর মা, এই তিনজনের হাতে বানানো নারিকেলের নাড়ু, তিলের নাড়ু আমার খুবই পছন্দের। বাকি আর কারণ নাড়ু আমার ভালো লাগে না, এদের বানানো নাড়ু আমার খুবই পছন্দের। তো দেখো এখানে মিঠির জন্য অনেকগুলো জিনিস এসেছে, চিপস টিপস সবই এসেছে। আর মাও অনেক কিছু নিয়ে এসেছে, যার মধ্যে মজাদার সবচেয়ে বিষয় ছিল বড়ই, শুকনো বড়ই নিয়ে এসেছে। আর দিদা এবার দিদা বের করবে গোবিন্দের প্রসাদ। আর আমার মামার বাড়িতে তো জানো তোমরা সবাই যে মন্দির আছে, আর দোলে তো আমার মামার বাড়িতে খুব বড় করে উৎসব হয়, যেটা আমরা যেতে পারিনি, তো কী করে তোমাদেরকে শেয়ার করব। তো মামা আমার জন্য প্রসাদ পাঠিয়ে দিয়েছে দেখো। আর গোবিন্দর প্রসাদ পেয়ে তো খুবই মনটা খুশি হয়ে গেছে। আর এটা হচ্ছে মামিদের গাছের লাগানো বেগুন, আর এটা হচ্ছে বকফুল, যেটা আমার মামার বাড়িতে গাছ আছে তোমরা জানো সবাই। আর বোন নিয়ে এসেছে স্পেশাল আরেকটা গিফট, যেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। সেটা একটু পরে শেয়ার করছি, কারণ আমি যখন বাবার বাড়ির ব্লগে বলেছিলাম তোমাদেরকে যে ও আমার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছে, কিন্তু সেটা আমাকে দিতে পারিনি। তো তখন তোমাদের মনে অবশ্যই একটা প্রশ্ন এসেছিল যে কি হতে পারে, তো সেটাই আজকে নিয়ে এসেছে। যদিও বা জিনিসটা খুবই সুন্দর, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো আর এখানে দেখো মা এসে নিজের দায়িত্বে লেগে পড়েছে নাতনির সেবা করা বলতে আগে গোপোষণার সেবা করছে, তারপর মিঠিকে স্নান করিয়ে ওকে তো খাওয়ার দাওয়ার সব কিছু আছেই। আর এখানে বিভিন্ন কালার দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে মিঠি নিয়ে এসেছে। ও নাকি কালার খেলবে, রং খেলবে। তো যার জন্য এবার দেখবে মিঠিকে আমি রং খেলা কিভাবে করাই, তোমরাও দেখবে। তো সে রং খেলতে না খুবই ভালোবাসে, যেটা আমি জানি না, কত বছর দেখেছি। এবার ও দেখবে গাল পেতে দেবে, মা আমাকে দাও, আর ওকে আমি দেখো কিভাবে রং দিচ্ছি। তো দেখো তোমরা একটু। আর ও না রং খেলাটা ভীষণই ভালোবাসে, যখন কাউকে পায় না নিজে নিজে একা একা রং দেয়, ও হচ্ছে এরকম। তো যে যেটা ভালোবাসে আর কি, বাচ্চাদের মধ্যে এই সমস্ত জিনিসটা থাকাটা ভালো। কিন্তু যদিও বা আমরা তো আর মানে বাইরে নিয়ে যেতে পারি না, আমি ওর সাথে খেলি। আর ও এখানে রং গুলছে দেখো। তো এই রংটা তুলে এবার ওকে দিয়ে দেবো, আর এতটা খুশি হবে, বলবে আরও দাও, আরও দাও, আরও দাও। ও না ভীষণ ভালোবাসে রং খেলতে। আর যেটা বলছিলাম, বোন না আমার জন্য যে এই জিনিসটা কিনবে, সেটা আমি কখনো ভাবতে পারিনি। হয়তো বা জিনিসটা আমি কিনতে পারতাম, কিন্তু ও যে মনের কথাটা এভাবে বুঝবে সেটা বুঝতে পারিনি, জানিনি। এবার অনেকের প্রশ্ন হতে পারে যে বোন কোথা থেকে কিনলো, নিশ্চয়ই তুমি বোনকে দিয়ে কিনিয়েছো। সেটা আমার অনেক নিকট আত্মীয়ের প্রশ্নই থাকতে পারে। তো না, একদমই না। সে তার নিজের পকেট মানি জমিয়ে জমিয়ে, তার উপর তোমরা সবাই জানো ক্লাস 12-এর এক্সাম দেওয়ার পর বা ক্লাস 10-এর এক্সাম দেওয়ার পর এককালীন একটা স্কুল থেকে টাকা পায়, যেটা জমিয়ে জমিয়ে সে আমার জন্য জিনিসটা কিনেছে। তো মারও অবশ্যই কন্ট্রিবিউশন আছে এর মধ্যে। তো দেখো তোমরা কি জিনিস, একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি, একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি। আর জিনিসটা আমার খুব একটা বেশি দরকার ছিল না, বাট পছন্দের ছিল। ভাবছিলাম যদি কোনো দিন করি তাহলে করব অবশ্যই, কিন্তু সে যে এভাবে আমার মনের কথাটা বুঝে গেছে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। যার জন্য নিজের একটা বোন বা ভাই থাকাটা অবশ্যই দরকার। আর বিশেষ করে বোনেরা বোনের মনের কথাটা সবচেয়ে বেশি বোঝে, সেটা আমি বুঝলাম আজকে। আর একদিন ওকে বলেছিলাম যে আমার না খুব এই জিনিসটা ইচ্ছা করে, তবে আমার এখন দরকার নেই, যদি ভবিষ্যতে দরকার হয় তাহলে আমি এই জিনিসটা নেব। তো সে কি করে জানি না বুঝলো, তো সে সেটার ব্যবস্থা আমাকে করে দিয়েছে, সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর ওরা এবার ছাদ থেকে রং খেলতে খেলতে নিচে এসেছে। আর আমার মেয়ের অবস্থা দেখো, নিজেই রং ছুটছে, বলছি চোখে পড়বে, তার তো কোনো ভয় ডর নেই। সে দেখো কি অবস্থা, কি কালার হয়ে আছে সে দেখো। আর খুব মজা পাচ্ছে, খুব মজা পাচ্ছে, এতটা মজা পাচ্ছে কি বলবো তোমাদেরকে, আর বলে বোঝাতে পারবো না। তো এখানে বোন আর মিঠির পাপাকেও মিঠি রং দিয়েছে, মিঠি যাকে পারছে তাকেই রং দিচ্ছে। তো এবারে ওদেরকে স্নানে পাঠাবো, ওদেরকে স্নানে পাঠিয়ে তারপর আমিও এখন স্নান করে নেব, যেহেতু মা গোপোষণার পুজো দিয়ে দিয়েছে, তার জন্য তো পুজো টুজো নেই, স্নান করে ওদেরকে খাবার দেবো। আর এই যে তুই দেখো অবস্থা ওদের। তো চলো এবার লাঞ্চ মেনুগুলো তোমাদের সাথে শেয়ার করা যাক।
লাঞ্চে ছিল আলু উচ্ছে ভাজা, আর এখানে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম, আর পেঁপে দিয়ে করেছিলাম মাছের মাথা। তোমাদের সাথে একটা রেসিপিও শেয়ার করিনি, কারণ বাপার বাড়ির লোকজনকে দেখলে দেখবে মনটা এমনি আনন্দে ভরে থাকে। কী ভ্লগিং কী কিছু আমার সেটা মাথাতেই থাকে না। আর সবাই মিলে বসে পড়লাম খাওয়াতে। এই যে দিদা, আমার দিদা সবসময় টিপটপ থাকে, টিপটপ থাকতে ভালোবাসে। দিদার মতো আমি হইনি, টিপটপ থাকতে পারি না। তো দিদা সবসময় এরকম খুব সুন্দর ফিটফাট হয়ে থাকে, ভালো লাগে বেশ। তো চলো গিফটটা এখন দেখাচ্ছি, আর সেটা মিঠির পাপার হাতে বৌনি হবে। তোমরা তো দেখেই বুঝতে পারছো এটা গ্যাসের একটা চুলা, যেটা কাচের অবশ্যই, মানে হ্যাঁ গ্লাসের চুলা, যেটা আমার খুব ইচ্ছে ছিল। দেখো জিনিসপত্র চাইলে আমি অবশ্যই নিজের জন্য নিজে কিনতে পারতাম, বা নিজে জিনিসটা অন্য জায়গা থেকেও কিনতে পারতাম, কিন্তু সে যে মনের কথা বুঝেছে সেটাই হচ্ছে অনেকটা বেশি। তো দেখো এখানে এবার ও খুলছে, আর এটা হচ্ছে 3 বার্নারেরটা আমার খুব একটা শখ ছিল, তো তার জন্য ও আবার এই শখটা পূরণ করে দিল। গতদিন আমার এই শখটা পূরণ করতে পারিনি, তার খুব ইচ্ছে ছিল আমাকে একটা গিফট দেওয়ার, বাট সারপ্রাইজটা সে দিতে পারিনি। তো এবার কষ্ট করে নিয়ে এসেছে, জানো তো। তো ওকে বলছিলাম তুই যদি আমাকে দিবি তাহলে বলতি যে আগরতলা থেকে কিনে দিয়ে দেবো, এত কষ্ট করে আনতে হয় না। বলে হ্যাঁ, সারপ্রাইজ কি কেউ কাউকে বলে দে গো। তো সেটা ভাবলাম হ্যাঁ এটাও তো ঠিক কথা। তো এখানে মিঠির পাপাকে দিয়ে খোলাচ্ছি, যদি কিছু হয় তাহলে মিঠির পাপার হাতেই হোক, মানে ভাঙে টাঙে যদি, আরে ভাঙবে না এটা। তো এই হচ্ছে অবস্থা। তো সবাই মিলে এটাকে আনবক্সিং করছি, আর এটা কিন্তু মা তারা আসার পরের ঘটনাই, বুঝেছো, তোমাদের সাথে একটু পরে শেয়ার করলাম। তো এটাই হচ্ছে বোনের মনের কথা অবশ্যই বোঝে। বোন ভাই দেখবে যার যার মনের কথা ঠিকই বোঝা যায়, তাই না। আর এখানে এটা পেয়ে তো আমার খুবই খুশি লেগেছে। ওকে বলেছি থ্যাংক ইউ, অনেক বেশি থ্যাংক ইউ তোকে এটা আনার জন্য। আর এটা হচ্ছে ডিনারের টাইম, এখন আমরা খাওয়া দাওয়া করব। দুপুরে টুকিটাকি একটু সবজি ছিল, আর এখানে সেদ্ধ দিয়েছি। আমার দিদা তো আর সবজিপাতি সেরকম বেশি রাত্রে খায় না, আর মাও বলছিল যে সেদ্ধ দিয়ে খেয়ে নেব। আর দুধ আছে, আমার দিদার একটু দুধ হলেই হয়ে যায়। তো সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করতে বসেও পড়েছি। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই। ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যাবে। আর যারা যারা কাজটি করে রেখেছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যারা প্রতিদিন ভিডিও দেখো আর খুব ভালো ভালো কমেন্ট করো তাদেরকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর এই যে মেয়েটা স্কুলের ব্যাগ ঠ্যাগ গুছিয়ে নিয়েছে, আর এদিকে সবাই যার যার নিজস্ব জায়গা নিয়ে নিয়েছে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর নিজের শরীরের খেয়াল রেখো। চল টাটা, বাই বাই।